والصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা क्या खबर कितने तारे किले चुप गए पढ़ने डूबे ना डूबा हमारा नबी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना आसमानों ही पर सब नबी रह गए अर्शे आजम पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 মহব্বতে উচ্চ আওয়াজে দরদ মাখা কণ্ঠে জিকির করেন লা আল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত কুমিল্লা প্রাণকেন্দ্র সংগ্রাস মুক্তার বাড়ির সামনে আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম औलाद गौसे पाक রাদিয়াল্লাহু তাআলা আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকাব আল কাদরি হুজুর মুতাজিল্লাহুল আলী সাদ্দাতুন শাহপুর দরবার শরীফ কুমিল্লা বক্তব্য রেখেছেন বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আমিনুল ইসলাম আকবরী সাহেব মুতাজিল্লাহুল আলী গাজী মনিরুল ইসলাম রাজাপুরী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, বিশেষ অতিথি কুমিল্লা মহানগরের বিএনপির সম্মানিত সভাপতি যিনি অনিবার্য কারণবশত এখনো এসে বসতে পারেননি, জনাব উদ্বাতুল বারি আবু সাহেব। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ওহিদুর রহমান সাহেব। আজকের মাহফিলের আয়োজনে জনাব এনামুল হক জুয়েল সাহেব। আজ এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল অবস্থার আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে এই গুরুত্বপূর্ণ একটি শিরোনামের অবতারণা আজ কুমিল্লার প্রাণকেন্দ্রে উচ্চারিত হচ্ছে। সারা বিশ্বময় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়গান যেইভাবে পবিত্র জশ্নে জুলুসের পতাকা উড্ডীয়মান হয়, সেই ধারাবাহিকতায় আপনাদের কুমিল্লাতেও হয়, ঠিক কিনা বলেন? নবীর শুভ আগমনে আমরা কি খুশি না বেজার? যারা বলে নবীর মিলাদ নাই, আমি বলে তাদের ঈমান নাই। এখন বলবেন হুজুর সেটা আপনি কি বললেন? আমি বলি না, স্বয়ং আল্লাহর কোরআন বলছে। আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর জন্ম নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। আমার নবীর শুভ আগমন আছে না নাই? আমার নবীটিকে সর্বপ্রথম বানিয়েছেন কে? আল্লাহ হলেন খালেক, আমার নবী হলেন মাখলুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই, সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। নবীর সঙ্গে যারা তুলনা করবে, যারা নবীকে নিজের মতো মনে করবে, তাদের ঈমান আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি কবুল হবে, কুমিল্লার মানুষ এবার আল্লামা শহীদ রইসউদ্দিনের বিচারের দাবিতে রাজপথে দেখিয়ে দিয়েছে। সুন্নিরা বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়, সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয়, সুন্নিরা ভ্রাতৃত্বে বিশ্বাসী, সুন্নিরা জ্বালা উপরাতে বিশ্বাসী নয়। এই জন্য হলো সুন্নাত ওয়াল জামাত এই স্বাধীনতার 53 বছর পরও আজ পর্যন্ত প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই হাত সোজা করে বলুন ঠিক কিনা বলা। আমার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা তাহির সাহেবের দিনের চলো। ভাইয়ের আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত সত্য কথা বলে, হক কথা বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে না, ধর্মের নামে ধর্মান্ধতা ছড়ায় না,
ধর্মকে ব্যবহার করে আহলুস সুন্নাত ওয়াল জামাত রাজনীতি করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত ধর্মকে প্রতিষ্ঠিত করার রাজনীতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আজকে আপনারা যে মানুষগুলো এসেছেন, আমি প্রায় সময় বলতাম 22 বছর ধরে ওয়াজ করি, অনেক মানুষ সমাবেশ কইরা কইরা বোঝায় যে আমরা লোকের অভাব নাই, কিন্তু টাকা পয়সা দিয়া গাড়ি বইরা ভাড়া করে আনে, তাই না? বোঝায় যে একবার দেশ আমরা গাইড করে বলাইছি। আরে বাবা, এরকম লোক তো প্রেমিকের ঢল তো প্রতি রাত্রে আমাদের সামনে ঘটে। তবে আমরা মনে করবেন না, মাঠে নাই দেখে মনে করবেন না যে আমরা মনে হয় সংখ্যালঘু। না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত 65% আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফিবাদী মানুষ। কথা বলেন ঠিক না? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের পদচারণায় এই দেশ ধন্য। আল্লাহর ওলিদেরকে ফলো করে যারা জীবন ব্যবস্থা পরিচালনা করে, এরাই হলো সত্যিকার ইসলামের বাবাদর্শের মানুষ। কথা বলেন ঠিক না? তবে আমরা মাঠে এইভাবে হয়তো দিনের বেলা হুঙ্কার দেই না, কিন্তু মনে রাখবেন আমাদের একটা ভোট আছে। আমাদের একটা কি আছে? ভোট আছে। এই জন্য আদমশুমারি যদি করেন, ভোটের হালনাগাদ তো বহুত করছেন, এবার একটু সংখ্যা পরিসংখ্যান করেন, সুন্নি কয়জন আর তারা কয়জন। দেখবেন তো ইনশাআল্লাহ সর্বপ্রথম কাতারে সুন্নিদের নাম চলে আসবে। 26শে এপ্রিল ঢাকায় শুধুমাত্র একটা মিস কল দিয়েছি। কেউ বলতে পারবে না একটা গাড়ি ভেঙেছি, কেউ বলতে পারবে না একজনকে আঘাত করেছি, কেউ বলতে পারবে না ধাক্কাধাক্কি করেছি, কেউ বলতে পারবে না মারামারি করেছি, কেউ বলতে পারবে না দেশের সম্প্রীতি বিনষ্ট করেছি, কেউ বলতে পারবে না আমরা রাহাজানি সৃষ্টি করেছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত লক্ষ্য কেন? কোটি কোটি মানুষ যদি এক ময়দানে আসে, একটা গাছের পাতা নড়বে না। কথা বলেন। আমার নবীর প্রেম আছে, সেই নেতাকে আমি ভালোবাসি। আমি আজকে শুনেছি কুমিল্লা মহানগর বিএনপির যিনি সভাপতি উদ্বাতুল বারী আবু সাহেব, এই মাহফিলটা হওয়ার জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং প্রশাসন থেকে আমাদেরকে সহযোগিতা যথেষ্ট করেছেন। তো যেই প্রশাসন এই ঈদে মিলাদুন নবীর মাহফিল করার জন্য সুযোগ করে দেয়, যেই নেতা এই সুমহান আহলুস সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় কথাগুলো ধর্মীয় চেতনায় নবী পাকের প্রেমে উজ্জীবিত হয়ে কথা বলার সুযোগ করে দেয়, সেই নেতাকে আমরা সেলুট জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি আমাদের রাজনীতি? এটা কি রাজনীতির কথা? নো, এটা প্রেম নীতির কথা। প্রেম নীতি, প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। এই দেশে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি ধর্মের ব্যানারকে পাহারা দিয়ে না রাখতো, তাহলে আজকের সমাজের মানুষ সত্যিকার ধর্ম যে কি সেটাই বুঝতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সুন্নি যারা ভাই আছেন, আজকে আমরা যারা এসেছি, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা কি দেশের অস্তিত্ব তৈরি করব? মারামারি করব? হানাহানি করব? কাটাকাটি করব? আমরা একমাত্র নবীর মহব্বতের জয়গান গাইব। কথা বলেন ঠিক না? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। এরপরে বলছেন ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। ফজল পেলে আনন্দের কথা বলেছেন, রহমত পেলে আনন্দের কথা বলেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এখানে ফজল মানে হলো ইলম। ফজল মানে কি? ইলম। ফজল মানে হলো ইলম। আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, ইলমুল জাহির, ইলমুল বাতিন। একটা জাহিরি ইলম আর একটা বাতিনি ইলম। ইলম আবার চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, বালাগাত মান্তিকের কায়দা। ইলম আবার দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদীক। ইলমুত তাসাব্বুর হলো সেই ইলম যার বাহিরের পাপ দেখলে বোঝা যায় ভেতরে কি আছে। ইলমুত তাসদীক হলো সেই ইলম যার মুখের কথা শুনলেই বোঝা যায় তার কথাটা সত্য না মিথ্যা।
এই এলেমের পরেও আরেক প্রকার এলেম আছে। এই এলেমটা মাদ্রাসায় যাওয়া লাগে না, এই এলেমটা স্কুলে যাওয়া লাগে না, এই এলেমটা আল্লাহর ওলির সোহবতে রিয়াজতে অর্জন হয়। সেই এলেমটা স্বয়ং রবের পক্ষ থেকে তাকে দান করে, সেই এলেমটা যারা হাসিল হয়ে যায় সেই বান্দা আর বান্দা থাকে না, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। সেই এলেমের নাম কি? ইলমে লাদুনি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলছেন তোমরা যদি ফজল পাও আনন্দ করো, তাইলে আমি যদি শরীয়ত পেয়ে যাই, আমি কাহার উসিলায় যদি শরীয়ত পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি তরিকত পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি হাকিকত বুঝে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি আমরা মারিফত চিনে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসাব্বুর চিনে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসদিক পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই। মহা মুর্শিদের উসিলায় যদি আমরা ইলমে লাদুনি স্বয়ং রবের পক্ষ থেকে বেলায়াতের মাকামে পৌঁছে যায় আমাদের মতো আনন্দের সীমা নাই। এই জন্য আল্লাহ বলছেন তারা যদি ফজল পায় তারা যেন আনন্দ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়ের আমার, আমরা এলেমটা যদি বুঝতে পারি আমরা কি খুশি না বেজার? এই খুশির নামই হলো ঈদ। এই খুশির নাম কি? ঈদ। এবার আরেকটি তাফসীরের মধ্যে দেখলাম এখানে ফজল মানে হলো কোরআন। ফজল মানে কি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিলাম। এই কোরআনটা কি? এই কোরআনটা হলো এমন গ্রন্থ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন গ্রন্থ যার মাঝে সাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কিছু কিছু মানুষ আছে লেবাসে মৌলবী কিন্তু কোরআনও পড়ে, কণ্ঠের নিচে কোরআন যায় না, এই জন্য যায় না তাদের সিনাই নবী নাই। যার সিনাই নবী নাই সেই সিনার সঙ্গে কোরআন কানেক্ট হয় না। যার সিনাই নবী নাই তার সিনার সঙ্গে তার যে জিকির আছে এই জিকির সিনার সঙ্গে কানেক্ট হয় না। যার ভিতরে নবী আছে তার সঙ্গে আমার আল্লাহ আছে। বুঝতে পেরেছেন? এগুলো হলো অনেক সুর দিয়ে বললে 40 মিনিট হয়ে যেত। এরপর আমি কথাগুলো টেনে টেনে বলে যাচ্ছি, বোঝার জন্য বলছি ভাইয়ের আমার। এরপর আসেন এই কোরআন। এই কোরআন পেয়ে কি আমরা খুশি না বেজার? আরো বড় করে বলেন খুশি না বেজার? কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো কোরআনের মতো আরেকটা সূরা বানিয়ে নিয়ে আসো। এই পৃথিবী ১৩,০০০ বছর আগেও কোরআনের মতো সূরা কেউ বানাতে পারে নাই। লাস্টে যারা কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল ওই বিরুদ্ধবাদীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন তোমরা নিয়ে আসো কোরআনের সূরার মতো বানায় নিয়ে আসো, লাস্টে ওই কোরআন বিদ্বেষীরা যারা কোরআন নিয়ে সন্দেহ করেছে তারা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার। এই কোরআন আল্লাহর বানানো কোনো গ্রন্থ নয়, নিঃসন্দেহে কোরআনটা কার কালাম? আরো জোরে কার কালাম? আল্লাহর কালাম। আমার ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই কোরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে আছেন? কারা কারা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে পাঞ্জাতন। মারহাবা জোরে বল। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কোরআন যে সিনার মধ্যে আছে সেই সিনা কি অন্ধকার নাকি আলো? যে ঘরে কোরআন আছে সেই ঘর কি অন্ধকার না আলো? হ্যাঁ, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ কি অন্ধকার না আলো? তাহলে সেই আলো কোরআন নূর। কোরআন কি ভাইয়েরা আমার? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াবি রহমাতিহি, তোমরা যদি রহমত পাও তাইলে তোমরা কি করো? আনন্দ করো। আচ্ছা বলুন তো দেখি, আমাদের নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে এসেছে, নবীকে পাঠিয়েছেন কে? আমাদের পাঠিয়েছেন কে? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আরবি গ্রামার বোঝেন, মাজির পূর্বে যখন কদ আসে
এটা তাহকিকের অর্থ দেয়। মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। 26 থেকে 27টা তাফসীর গ্রন্থ খোলেন, এমন একটা তাফসীর আছে যে তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই তাফসীরে খুলে দেখবেন এই নূর মানে অন্য কেউ নয়, এই নূর এসেছে মানে হলো আমার নূরের নবী দুনিয়ায় এসেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, এখনো সময় আছে, সময় গেলে সাধন হবে না। অনেকে তাফসীর করে নূর মানে হলো কোরআন, নূর মানে নাকি কোরআন। আসলে ওরা গবেষণা করে কিন্তু জেনে শুনে সত্যকে গোপন করে। এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো রহমাতুল লিল আলামিন। আর কিতাব মানে হলো আমার আল্লাহ পাকের সেই কোরআন, যে কোরআন পেলে আমার রবে আনন্দের কথা বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, নবী যদি না আসতো কোরআন কি হইতো? আরো জোরে বলে হইতো? নবী যদি না হইতো আসমান জমিন হইতো না? না, আমার নবীজিকে পাঠিয়েছেন কে? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে দেখি, আমার আল্লাহ বলছেন ওয়া বিরহমাতিহি, রহমত পেলে তোমরা আনন্দ করো। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধুগো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। সুবহানাল্লাহ বলবেন না? আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কুমিল্লাবাসী, আরো শুনবানি কুমিল্লাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটু মিলাদুন নবীর মাহফিলে লাইটটা জ্বালাই দেন না, এদিকে জারবাতি জ্বলতেছে, জ্বালাই দেন, এগুলো জায়েজ আছে, এগুলো মুস্তাহাব। কথা বল ঠিক না বেটি? নবীর শুভ আগমনে জুলুস করা, পতাকা নাড়ানো, লাইট লাগানো, এগুলো মুস্তাহাব। কথা বল ঠিক না? দলিল লাগলে নিবেন ইনশাআল্লাহ। সবাই লাইট জ্বালাই বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলুন না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম আমি রহমতে আলম
নবীরা তোর বানাই ওই নবীজির গাম একটা জবানও বন্ধ রাখবেন না নবীর প্রেমে দিবানা হয়ে সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ এই জন্য আশিক ভাইরা আপনারা জবান কোনে কোন নবীর আগমনে কি খুশি না বেজার এবার জশ্নে জুলুস কুমিল্লায় হবে নি আরো জোরে হবে নি আমার মনে হয় এই বছর হবে সবচাইতে সারা বাংলাদেশের সেরা জুলুস কথা বলতে এবার হাটে ঘাটে বাজারে সব জায়গায় মিলাদুন নবীর পতাকা উড়বে কথা বলেন ঠিক কি না বলেন নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না বলুন নবীর শুভ আগমনে খুশি হইলে কি আল্লাহ খুশি না বেজার ভাইরা আমার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আমাদের প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন কি সর্বপ্রথম বানাইছে কে আমি অন্যদিকে যাব না শুধুমাত্র আসেন নবীর একজন সাহাবীকে প্রশ্ন করি নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কোন গেলে গে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী যার বাড়িতে আমার নবী বকরি খাওয়ার জন্য দাওয়াতে গিয়েছিলেন ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে আমার দেশের কিছু মানুষ আছে তারা অনেক জেনেও না জানার ভান করে আছে না নাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমার নবী বলে ও জাবের আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মোবারক সৃষ্টি করেছেন আর জোরে কন্যা সুবহানাল্লাহ আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আবি আনতা উম্মি ও নবী গো ও মায়ার নবী আমার মা এবং বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান কারণ সাহাবীরা জানতেন আমার নবীকে মা বাবার চাইতেও বেশি ভালোবাসা লাগে কথা কোন ঠিক কিনা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমার নবী বলেন ও জাবের আমার আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছেন এরপরে আমার নবীজি বলেন ও জাবের যখন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন ওই মুহূর্তে লৌহ নাই ওই মুহূর্তে কলম নাই ওই মুহূর্তে আরশ নাই ওই মুহূর্তে লৌহ নাই ওই মুহূর্তে চাঁদ নাই ওই মুহূর্তে সূর্য নাই ওই মুহূর্তে মাটি নাই ওই মুহূর্তে পানি নাই ওই মুহূর্তে ফেরেশতা নাই ওই মুহূর্তে মানুষ নাই ওই মুহূর্তে জিন নাই ওই মুহূর্তে ফেরেশতা নাই শুধুমাত্র আল্লাহ আর আমি নবী আল্লাহ যখন ছিল এটা কি বলতাম না এটা কইতাম না হ্যাঁ হ্যাঁ সব তো শুননি না তুমি কে আমি কে নীরব না বিপ্লব আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশিত আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা আরে জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফা আল্লাহু আকবার না গেলে আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপি আল্লাহ পাক যাতে ওরে সৃষ্টি করলেন তামাম দুনিয়া
ঠিক কিনা বলেন? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে তো অন্ধকারে থাকিত ধরাই রে ডাবলিউরা, অন্ধকারে থাকিত ধরা। ঠিক কিনা রে? আমার যুবক, আজকে যারা নবীকে নিয়ে ফুটকার রবার মতো টানাটানি করে, এরা কি নবীর সম্মান কমাইতে পারবো? আপনারা জবান খুলে বলেন, নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেমন বাড়াইছে? আল্লাহ বলেন ওয়ারাফানা আল্লাহকে যিকরা। ও বন্ধু রে, ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছি। এরপরে আরেকটা হাদিস আসেন, আমার নবী আপনার নবী যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে জশ্নে জুলুস করে যাদের অন্তরের মধ্যে আগুন লেগে যায়, নবী আমার সোমবারের দিন রোজা রাখতো। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো নবী গো নবী গো, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলেন, এই সোমবার আমি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছি, আর এই দিনে আমি নবীর উপরে কুরআন নাজিল করেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার আসেন আর একটু সামনে যায়। আমার নবীকে আল্লাহ সর্বপ্রথম বানাইলেন। এবার আসেন মা আমেনার কাছ থেকে একটু আমরা জানিয়ে নেই আমার নবীটা কেমন নবী। মা আমেনা বলে, একদিন রাতের বেলা আমি যখন ঘরের ভিতরে বসা, আমি দেখলাম সবুজ রঙের একটা পাখি আমার ঘরে আসছে। জোরে কোন রঙের নাম কি? আর জোরে রং কি? সবুজ রং দেখলে আমাদের মায়া লাগে কি লাগে না? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সুবহানাল্লাহ করে রে, সেই রঙে রঙিনী হলে। আরে বাবা এতটা দিস না, খেলা লেগে গেছে গাছ। আমার জীবন কুমিল্লাতে আসলে আমার নিজের বাড়ির মতোই মনে হয়। আমরা আগে একবারই ছিলাম, এজন্য বাড়ির ছেলে বাড়িতে আসছে, এতে কোনো অসুবিধা আছে কারো? আমার জীবন মরণ মাদানি রঙে, সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সলাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া, আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি কুমিল্লাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা বলেন পাখির রং কি? আর জোরে কোন? কে দেখছে? নবীর আম্মা জান। সুবহানাল্লাহ কোন রে? কিছু কিছু মৌলবী আছে ডাব্লিউ মার্কা মৌলবী, যারা বলে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। জুতাটা খুললে গালটা হাতের বাড়ি মারন লাগে রে বাজার। আর দিমু কেমনে ফাইনা? তো এগুলো তো ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির। এরা ফেসবুক পর্যন্ত দূর, আর আমরা মদিনা পর্যন্ত দূর। কথা কম ঠিক না বেশি? হ্যাঁ, একটু পরে বলবো। বেড়া হাত পা বাইন্দা দিছে ঘরের ভিতরে। আমার যুবক ভাইরা, আলহামদুলিল্লাহ কোন কি লাগে? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে কি
মায়া লাগাইলাম মদিনায় আমাকে। জোরে কোন কে দেখেছে? মা আমেনা বলেন ঘরের ভিতরে আমি একা, গভীর রজনী, আমি দেখলাম আমার ঘরের সবুজ রঙের একটা পাখি। আমাদের কুমিল্লাতে পাখি আছে না নাই? ডানা কয়টা? পাখি আয় 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 শোনে যা মোর মনের বাজনা। সুবহানাল্লাহ কোনে করে চলে না। আমাদের কুমিল্লার পাখির ডানা কয়টা? এই পাখিগুলো হলো গাছের ডালে বসবাস করে। আর মা আমেনা বলেন আমি যে পাখিটা দেখলাম এই পাখিটা গাছের ডালের পাখি না, এই পাখিটা জান্নাতের পাখি। আল্লাহু আকবার। হায় রে কি ভাষায় বুঝাবো? দুনিয়ার পাখির ডানার মধ্যে ডানা হলো দুইটা। মা আমেনা বলেন আমি দেখলাম ডানা হলো একটা। ডানা কয়টা? আমি এক ডানা পাখি দেখা আমার মাঝে একটা চিন্তা এসে গেছে, কি দেখতেছি? জীবনে তুই এমন পাখি দেখি নাই, এমন পাখি কেন আসছে? আবার আমি যখন পাখির একটা ডানা দেখলাম, আমি যখন পেরেশানি হয়ে গেলাম, ওই পাখির একটা ডানা দিয়া আমার গায়ের মধ্যে টাচ দিয়েছে। টাচটা দিতে দিরি আমার মধ্যে মধু, আমি দুধটা পান করলাম। যেই মাত্র আমি দুধটা পান করছি, কইরা কখন আমি ঘরের মধ্যে একলা একলা বসছি রে। ও দুনিয়ার মানুষ, কোনো মা যদি গর্ভবতী থাকে আর প্রেগনেন্সি হওয়ার প্রসবের যখন সময় হয়ে যায়, যদি ডানে বামে কেউ না থাকে বড় টেনশন লাগে কি লাগে না? আরে মা আমেনা তো সেই মা আমেনা, তিনি ডাক দিয়া কয় আমার মাঝে রহমাতুল লিল আলামিন যে আসছে, অন্যান্য মহিলারা যেমনে ভার ভার অনুভব করে রে, আমি মা আমেনা যারা পরিমাণ কোনো টের পাই নাই। ও আব্বুরে ওয়াজের ভিতরে ঢুকে গেছি, আর কথা বলিস না রে বাবা। কোন নবীর উম্মত আমি হইলাম? কেন কুমিল্লার মানুষ নবী নবী করে? কেন বুড়িচঙ্গের মানুষ নবী নবী করে? ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? বরুড়ার মানুষ কেন নবী নবী করে? চান্দিনার মানুষ কেন নবী নবী করে? 14 গ্রামের মানুষ কেন নবী নবী করে? ক্যান্টনমেন্টের মানুষ কেন নবী নবী করে? দেবিদ্বারের মানুষ কেন নবী নবী করে গো? একটা মাত্র কারণ, কবরে যায়া দেখো নবী ছাড়া কেউ নাই। হাসর ওইটা দেখো নবী ছাড়া কোনো বান্ধব নাই। এই জন্য বাবা নবীর ছাড়া আমরা সুন্নির আর ভালো লাগে না। নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমার নবীরে যে ভালোবাসি সে 1% সন্দেহ রাখি না। কথা বলেন ঠিক কিনা? ওই মা মেরা বলেন আমি ঘরের ভিতরে একা একা একা, আমি থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। কি দেখতেছি? যেই দেখার ঘটনা কাউকে বলতে পারতেছি না। কি স্পর্শ পেয়েছি? যেই স্পর্শের কথা, আনন্দের কথা কাউকে শেয়ার করতে পারতেছি না। আমি দেখলাম এক ডানাওয়ালা পাখি আমার গায়ের মধ্যে টাচ করেছে। যেই মাত্র টাচ করেছি, হঠাৎ করে আমি দেখলাম আমার ডান পাশ দিয়ে একটা সুন্দর নারী দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম কে গো? ভাই আমি জান্নাত থেকে এসেছি। সুবহানাল্লাহ কয় না গিল্লে গিরে বাবা? ভাই আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এখন প্রশ্ন হলো বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এবার আমার নবীর আম্মা জান বলতেছেন, আমি জিগাইলাম আপনি কেডা? কয় আমার চিনেন না গো মা, আমি হইলাম এমন একজন নারী, আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হযরত হাওয়া। ও পৃথিবীর মানুষ, গত কিছুদিন আগেও দেখলাম এই বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর পুরুষ বলে কেডা? দেখলাম সুন্দর পুরুষ বলে কেডা? একেবারে কি কি কি, হ্যাঁ
এই বলে সুন্দর পুরুষ এমাদা ব্রুক ফ্লাগ করছে, মহিলার মতন বাচন ভঙ্গি, ট্রান্সজেন্ডারের মতন চলাফেরা। আরে বাবা তুমি পুরুষ হইলে পুরুষের মতো থাকো, যে এই পুরুষটা নারীর সাজে সাজে তাদের উপরে আসমানি গজব, আল্লাহর লানত। যে এই নারীটা পুরুষের সাজে সাজে তার উপরে আল্লাহর লানত। এখন হয়তো অনেক সুশীল ব্যক্তিরা আমারে বলবে আমি নাকি সৃষ্টি নিয়ে কোনো ঘৃণা করি, আমি নাকি মানুষকে নিয়ে তিরস্কার করি। না না না, একবার তাকে দেখেন, যারে সুন্দর বানাইছে, বাংলাদেশের সেরা সুন্দর বানাইছে, এই যে একটা প্রদর্শন করলো, এটা মুসলমানদের দেশে শোভা পায় না। এক কথা কোন ঠিক কিনা বলেন? কি যে একটা গজব পড়ছে আমি জানি না, এমন একটা গজব পড়ছে আর কি মানুষ পাইছে না। যদি আমি দেখতাম একটা হাফেজে কোরআনকে সেরা মনে করে উপস্থাপন করতো, মন্ডারে বুঝ দিতাম। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সুন্দরী হলো একটা মহিলা, বিশ্ব সুন্দরী একটা নারী, যার নাম হলো মা হাওয়া। ডাক দিয়া বলে, ও মা, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এবার মা হাওয়া দাঁড়ায় রয়েছে। মা আমেনা এখান থেকে ওয়াজ না ধরলে আমার পোলাপান গুলো ওয়াজ বুঝতো না, এই জন্য আমি গোড়াই থেকে ওয়াজটা ধরলাম রে বাবা। অনেক মা বোনরা হয়তো আমার ওয়াজ শুনতেছে। মা আমেনা বলে, আমি যখন দেখলাম মা হাওয়া দাঁড়ায় রয়েছে, আমি জিজ্ঞেস করলাম কেন আপনি আমার ঘরে আসলেন? এবার তিনি ডাক দিয়া বলে, আমার আল্লাহ তো বলেছেন আপনার মাঝে নূর এসেছে। قد جاءكم من الله نور। কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে? মাঝে মাঝে যে তেলাওয়াত করি এগুলো তারা কুট করবে না, কুট করে ওই যে বাংতি বাংতি কথাগুলো থানার মধ্যে উল্টা পাল্টা নিয়ে বোঝা, তাহির হিসাবে ট্যাগ দিয়ে তাহিরি এমুকের দালাল হেমুকের দালাল। আমি বারবার বলছি, বাড়া যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতার আমি ভালোবাসি, হোক সে যে কোনো রাজনীতি দল করুক তাকে আমি ভালোবাসি। যেই নেতার মধ্যে নবী নাই এই নেতার আমরা স্যান্ডেলও মনে করি না। হাত তুলে বলো ঠিক কিনা বলো? খুশি না মেজাজ? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কষ্ট পাইতেছেন আপনারা? আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন, আমি তাকে দেখছি আর একটা নারী আমার বাম পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কোনে গেলে কে? আমি জিজ্ঞেস করলাম কে গো, আপনি আমার বাম পাশে দাঁড়ায় রইলেন? তিনি ডাক দিয়া বলে, ও মা, আমার চিনেন না? আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হলো হযরতে মারিয়াম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বলেন, আমি দেখলাম আর একজন নারী দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলাম কে গো? তিনি বলেন, আমারে তুমি চিনো না, আমাকে আপনি চিনেন না, আমার নাম হলো হযরতে হাজেরা। এরপরে আরেকটা নারী দেখলেন, জিজ্ঞেস করে কে গো আপনি? তাই আমার আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর মহব্বত করছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই। আমি আমাকে শুধুমাত্র মারতো, আঘাত করতো। কেন জানো নি গো মা? কারণ আমি আমার রবের জিকির করতাম, আমি আমার রবের ইবাদত করতাম, এই জন্য আমার স্বামী আমারে মারতো। শুধু মারতো না, আমার হাত পা বাহিদা আমাকে গরম তেলের মধ্যে ফালাইয়া দিছিল, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার নাম হলো আসিয়া। ডাক দিয়া বলে, কেন এসেছো? চারজন সমস্বরে ডাক দিয়া বলেন, আমাকে আমার আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটবে। আমরা জান্নাতি হাতি রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইয়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরে, এ আমার
ও কুমিল্লার বাবা, এবার আমার নবী আপনার নবীর আম্মা জান বলেন, আমি যখন এই কথাটা শুনলাম রাতের বেলা গভীরে হয়ে গেছে, আমি যখন শুনলাম তখন আমি দেখলাম রাতের বেলা গভীরে হয়ে গেছে। আমি তাকায়া দেখলাম যখন চারজন মহিলা বলছে রহমতুল লিল আলামিন আসার সময় হয়েছে, আমি দেখলাম আমার নাবির পাম দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। এতগুলা দলিল টাকার পর না করে আপনার কি ভালো আছেন তো ইনশাল্লাহ? শাহপুর দরবারে কি নতুন করে সিনেন লাগবো? এই দুইজন যে আমরা যে সুন্নতের খেদমত করি, একটু হিসাব কিতাব রাখবেন আমরা, এটা আমরা একটু হিসাব কিতাব রাখবেন, একটু বোনার টোনার দইলেন। সুন্নিরা কিন্তু খানকার মধ্যে আর নাই, হ্যাঁ খুব খেয়াল রাখেন। কোন সমস্যা নাকি? মন খারাপ কি লেগে বেড়া? নবীর আগমনে যারা খুশি হয়, আল্লাহু আকবার জোরে কর না গেলে। আমি একটু দাঁড়াইছি গিল্লে বুঝাইতাম দাঁড়াইছিলাম আর কি, পরে দেখি যে ওয়াজ লইরা জায়গা, কারণ আমাদের মানুষটি দেখলে আমার উস্তাহে না, কারণ সব নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? মা আমেনার নাভি মূলে বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যেই প্রক্রিয়ায় দুনিয়াতে আসছি, নবী কি এই প্রক্রিয়ায় আসছে? হ্যাঁ, মা আমেনা বলে আমি মাটি দেখেছি। কি দেখছে? এই কথা তিনবার কইতে হবে। কি দেখছে? আরো জোরে, আরো জোরে। যারা মানে না নবীরে নূর, এরা হাকিকতে কিতাব সুর। এগুলা কিতাবে লেখা আছে, এগুলা কিতাবে কি আছে? লেখা আছে। হ্যাঁ, মা আমেনা বলেন যখন বেরিয়েছে আল্লাহ তির আধা কাসুরু শাম, আমি দেখছি আমার নাবি মনের বাম দিক দিয়ে যখন সুবে সাদিকের টাইমে নূরের জ্যোতিটা বেরিয়েছে, আমার বাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে হলো শাম দেশের প্রাসাদ, ভিতরের অন্ধকার এই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে বল। তাহলে মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তো এগুলো কি ঠেলাঠেলির ব্যাপার? এগুলো হলো প্রেমের ব্যাপার। এগুলো কিসের ব্যাপার? প্রেমের ব্যাপার। আর যে পজিশন, সেই পজিশনে আলোচনা করতে হবে। আপনি একজন এসপি মহোদয়, আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে না? আপনাকে যদি আমি সাধারণ পাবলিকের মতন বলি, নাম ডাকি, আপনি রাগ করবেন না? একজন অনারেবল পার্সনকে যদি আপনি যদি যথাযথ মূল্যায়ন না করেন, তাহলে এটা আদবের খেলাপ হয় না? তো স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে জাত দিয়েছেন, সেই জাতকে মানার নাম ঈমান। কথা কোন ঠিক কিনা? আমি জাতের আলোটা বের হলো, মা এবার আমি চাইলাম, এত সংবাদ আমার কাছে আসলো, আমি একটু সংবাদ পেয়ে সামনে তাকালাম। সামনে তাকায় দেখি সদ্য জাত একটা নূরের পুতুল, কপালার সেজদা, কপালার নাক মুবারক মাটির মধ্যে লাগাইয়া তিনি কি জানে গুনগুন করে গান গাইতেছেন। কি গান গাইছেন? এক নম্বর তিনি বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আবার নিজের সাক্ষী নিজে দেয়, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তো তুমি মৌলবী সাক্ষী দেওয়া লাগবো? তুমি কি নবীর জিকির, নবীর জিকির করা লাগবো? যখন কেউ ছিল না, নবীরে ডাকছে কে? তো তুমি মৌলবী ডাকলে কি আর না ডাকলে কি? আল্লাহকে বন্ধু, আপনাকে ডাকার জন্য, রাজি করার জন্য আমি আল্লাহই যথেষ্ট।
কথা বলেন ঠিক কিনা বলেন। এই বিষয়গুলো হলো ইমানি আলোচনা। আমরা দেশে তো ওয়াজে আসলে তাফসিরে বাংলাদেশ, আর তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা। আমরা দেশের মধ্যে তাফসির, আর আমরা যখন ওয়াজে বসি তাফসিরে মদিনা। ঠিক কি না বলো? ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলের মতো ব্যবহার করতে হবে। ওয়াজ মাহফিল এটা পলিটিক্যাল কোন স্টেজ নয়। এই তাফসীরের মাহফিলগুলোকে আজকে বিনোদনে রূপান্তরিত করে দিয়েছে, মিথ্যার কারখানা বানিয়ে দিয়েছে। এই জন্য আজকে এখন হুজুরদেরকে দেখলে, ইসলামের কথা বললে তারা আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলে। অনেক মানুষ আমাদের কথা বিশ্বাস করতে চায় না। এই জায়গাগুলো কারা নষ্ট করেছে সেগুলোকে ফাইন্ড আউট করেন। এদেরকে ধর্মের মানুষ ধর্মের কথা বলবে, যারা কোরআন নিয়ে রিসার্চ করে তারা কোরআনের কথা বলবে, ডক্ট্রিন কন্টে কথা বলবে। যারা কোরআনের মাঠে এসে মিথ্যা কথা বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে, ধর্মান্ধতা ছড়ায়, ধর্মকে ব্যবহার করে কথা বলে, সুযোগ পেলে ধর্ম ব্যবহার করে। যখন আমার চেয়ারের প্রশ্ন আসে হক কথা গোপন করে, যখন কোনো ক্ষমতার প্রশ্ন আসে হক কথা গোপন করে। এটা কখনো রিয়েল ইসলাম হতে পারে না। কথা বলেন ঠিক না? আচ্ছা বলুন তো, আমি যে 1 ঘন্টার উপরে কথা বললাম, আমি কি কাহারও একটা নাম মেনশন করে আঘাত করেছি? আমি দলিলে যা আছে তা বলতেছি। যদি আপনার সন্দেহ হয় তাহলে আমার সাথে বসুন। ঠিক কিনা বলেন? আমি বলছি বাবা, দেশটা কি কাহারও একলা না সবার? তা ইসলাম শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? তো শান্তির ধর্মের কথাগুলো কি উশৃঙ্খলভাবে বলা যাবে? আমি বলছি, চিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। নবীর বিরুদ্ধে কথা কন আর নামাজ ফেরে কপালে দাগ ফালে, লাভ হইব? লাভ হইতো না। এই জন্য আমার যুবক, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা রাগ করতেছেন? এবার একটু সামনে যাওয়ার কথা বলবো না, নীরবে নীরবে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা, যার মধ্যে আমার আল্লাহ নূরটা পাঠাইছে, ওই মা আমেনা বলে আমি নূর দেখেছি। মা আমেনা নবীর আম্মা জান, তিনিও বলে নূর দেখেছি। এরপরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখলেন, তিনি সেজদায় পড়ে আছেন। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমার আল্লাহর হাবিব তিনি সাক্ষ্য দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি নবী হলাম আল্লাহর রাসূল। এই জন্য আমার মা আমেনা বলেন, আমি কিছুক্ষণ পরে দেখলাম নাকটা কপালটার মাটি থেকে আর তোলে না। নবীর ফুফু আম্মা ডাক দিয়া বলে, সুফিয়া ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন নবীর জবান মুবারকের কাছে আমার কানটা লাগাইলাম, কেন শাহপুর দরবার নবী নবী করে গো, কেন ফয়েজিয়া দরবার নবী নবী করে, কেন কুমিল্লার মানুষ নবী নবী করে, নবী ছাড়া কিছুই বুঝে না। ও পৃথিবীর মানুষ, সুফিয়া ডাক দিয়া কয়, নবীর ফুফু আম্মা বলেন, আমি দেখলাম নবী দুনিয়াতে আইসায় কপাল মুবারক করে, নাক মুবারক করে জমিনের মধ্যে লাগাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এ আপুরে, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন সেজদায় পড়ে আছে, আপনারা জবান খুলে বলেন, মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে, মার কোলে সন্তান নিলে মায়ের ব্যথা দূর হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে দেখবেন ডাক্তার কবিরাজরা ইনজেকশন দেয় না, ওই সিজার করলো পেট থেকে বাচ্চাদের বের করার পর বাচ্চাদের দূরে নেয় না, মায়ের বুকের মধ্যে লাগাইয়া দেয়। কারণ ডাক্তার ভালো করে জানে ওই সময়ে মায়ের যেই ব্যথা, সন্তানের স্পর্শ ছাড়া মার ব্যথা কোনোদিন দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা আমার নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পরে একটু ধরতে গেলেন, ওই চারটা মহিলা ডাক দিয়া বলে, আমেনা, এই মুহূর্তে আমার নবীরে ধরা যাবে না। যখন ধরতে গেলেন, মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম চারটা মহিলা আমার সন্তানটারে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন আমার নবীজিকে দুনিয়ার জমিনে পালকির মধ্যে রেখে দিলেন, দোলনার মধ্যে রেখে দিলেন, আমার নবী আপনার নবী ওই দোলনার মধ্যে থাকার পর মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম আমার সন্তানের রহমাতুল লিল আলামিনের চোখের মধ্যে সুরমা লাগানো আছে, আর আমার নবীর বডি মুবারকের মধ্যে জান্নাতের জামা মুবারক লাগানো আছে। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যখন দোলনার মধ্যে রাখা হলো, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা গেলাম আমার রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য গিয়েছি। ওই মুহূর্তে আমি গিয়ে দেখলাম কোনো বাতাস নাই, কোনো কিছু নাই। বিনা বাতাসে দোলনাটা একবার উত্তরে যায় আর একবার দক্ষিণে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পেয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ করে গেলে গেলে এই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আব্বু রে, কষ্ট হচ্ছে আপনাদের? এখনো তো আমি আলোচনায় ঢুকি নাই, ভূমিকায় আছি, যে শুধু আনতাছি জানতাছি। মারহাবা জোরে কোন গেলে গেলে যাওয়ার সময় তো জিকির হবে ইনশাআল্লাহ। মারহাবা কোন আবার তুই বলতো না না না, শুনেন, এগুলো করেন না তো, এগুলো এগুলো জুলুম। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ জোরে গান। এ আব্বু রে, ও বাবা, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী আপনার নবী দোলনার মধ্যে একবার ডাইনে যায় বামে যায়, বাতাস নাই। এরপরে একদিন আমার নবী যখন টুকিটাকি হাঁটে, ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ছোটবেলায় ছিলেন আপনার দোলনাটা বিনা বাতাসে লড়ছিল। এখন আমার প্রশ্ন হলো, মানুষ দেখি নাই, দোলনাটা লড়লো কিভাবে? আমার নবী ডাক দিয়ে, ও চাচা, বাতাস নাই, কিছু নাই, কিন্তু আমার দোলনাটা একজন ফেরেশতা লড়াইছে, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এরপরে আমার নবী আপনার নবীর দোলনাটা যখন উত্তরে যায়, আসমানের চাঁদও উত্তরে যায়। দোলনাটা যখন দক্ষিণে যায়, আসমানের চাঁদও দক্ষিণে যায়। আমার নবীর দোলনা লড়াইছে জিবরাইল, আর আমার নবীর খেলার সাথী বানাই দিছে আমার আল্লাহ আসমানের চাঁদকে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ কয় নবী নূর, কথা বল ঠিক না? আল্লাহ কয় আমি নূর পাঠাইছি, মা আমেনাকে নূর দেখেছি। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, কিন্তু খুব খেয়াল করেন, আল্লাহ কয় নূর পাঠাইছি, মা আমেনাকে নূর দেখেছি। এখন আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, কথা কোন ঠিক কি না? এখন তিনি কি বলে শুনেন, কয় আমি ঘরের মধ্যে সুই দিয়ে সেলাই করতেছি, হঠাৎ করে আমার হাতের সুইটা জমিনের মধ্যে পড়ে গেল। ঘরটা ছিল অনেক অন্ধকার, কোনোভাবেই আমি সুইটা খুঁজে পাই না গো।
মা আমেনা বলে, মা হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি অন্ধকারে সইটা খুঁজে পাই না। আমি দেখলাম হঠাৎ করে রহমাতুল লিল আলামিন ঘরে ঢুকেছেন। আমার নবীর বডি মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, আর আমার হারানো সইটা আমি সেকেন্ডে পেয়ে গেছি। আর বড় করে আল্লাহু আকবার কোন। তাহলে আল্লাহ বলে নূর পাঠাইছি, সুবহানাল্লাহ। মা আমেনা বলে নূর দেখেছি। মা আয়েশা বলেন নূরের আলোতে সুই খুঁজে পেয়েছি। কথা কন না, দেখেছি, পাঠাইছি, পেয়েছি। এখন আসেন নবী কি কয়, সুবহানাল্লাহ কেন? আমার নবী আপনার নবী বলেন, যখন কোনো কিছু বানাই নাই তখন আমার আল্লাহ আমি নবীর নূর মুবারককে বানাইছি, নূর মুবারককে বানাইছে। এই জন্য আমার নবী নূরের ব্যাপার কোনো সন্দেহ আছে? আরো যারা সন্দেহ আছে, ও যুবকের দল, আমার নবী যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, হঠাৎ করে আমার নবীর মাথা মুবারকের মধ্যে মেঘমালাগুলো আমার নবীর ছায়া দিতেন। আমার নবী যখন পাথরের উপরে, ছোটবেলায় যখন পাথরের উপরে মধ্যে যখন কদম মুবারক দিতেন, আমার নবীর কদম মুবারকটা লেগে পাথর মুবারকটা তুলার চাইতে আরো নরম হয়ে যেত। আমার অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা বড় খারাপ, যে কোনো ব্যথা কি ভালো না খারাপ? আরো জোরে গন। এবার ব্যথা ওঠার পরে সে কান্না শুরু করলো। আমার নবী ঘুম থেকে উঠলেন, উঠার পরে দেখতেছেন এই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে, আর অন্ধ চোখের যন্ত্রণা নিয়ে কান্না শুরু করলেন। এ আমার বাবা গো, ও বাবা। এবার লোকটা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে একটা মাত্র মেয়ে, ওই মেয়েটার নসিব অনেক ভালো। যেই দিন আমার নবীরে দেখছে, ওই দিন গোপনে নবীর কাছে কালিমা পড়ে মেয়েটা মুসলমান হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, বাবা, ও বাবা গো। গেলেন ঘর থেকে ভালো, হঠাৎ করে কেন চোখে অন্ধ হয়ে গেল? এবার বাবা ডাক দিয়ে বলে, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর, আকাশের মেঘমালা তারা ছায়া দেয় ছোটবেলায়। এই জন্য আমি মনে মনে ভয় করছিলাম, বড় হইলে মনে হয় মানুষ সবাই মুসলমান হয়ে যাবে নবীর হাতে। এই জন্য আমি নবীর মারার জন্য তলোয়ার নিয়ে গেলাম। এই কথাটা মেয়েটা যেই মাত্র শুনলো, ওই মুহূর্তে মেয়েটা মুখ খুললে কয় না, ও আমার বাবা, আমি তো সেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মেয়েটা মনে মনে গোপন ডাকে, আর ডাক দিয়ে বলে, বাবা চোখের অবস্থা কি? কই, চোখটা শুধুমাত্র অন্ধ নয়, অনেক ব্যথা করে। ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দেখবা বাপ মা যদি মারা যায়, বাপ মা যদি অসুস্থ হয়ে যায়, ছেলে সন্তানের চাইতে মেয়েটা বাবার বাড়িতে আসলে বেশি কান্না করে, মেয়েটা বাড়ি থেকে যাওয়ার সময় বেশি কান্না করে। দেখবেন বাবার জন্য, মায়ের জন্য বেশিরভাগ মেয়েরা বড় পাগল। এবার ওই মুহূর্তে মেয়েটা মনে মনে কয়, আমার বাবা নবীর মারতে গেছে, বড় অন্যায় করছে, কিন্তু বাবার কষ্ট আমার সহ্য হয় না। একের পরে এক কবিরাজ দেখায়, যত ঔষধ চোখের মধ্যে দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, যত ঔষধ দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, কোনোভাবে কান্না বন্ধ হয় না। এরপরে সমাজের ভিতরে যখন কান্না করে, ওই মুহূর্তে সমাজের আশেপাশের যতগুলা মানুষ আছে, এই মানুষগুলা ডাক দিয়া বলে, এই মেয়ে, তোর বাবারে এখান থেকে দূরে নিয়ে যা। দিনের বেলা কান্না সহ্য করতে পারি না, রাতের বেলা কান্না আমরা ঘুমাইতে পারি না। সমাজের মানুষ তিক্ত হইয়া ডাক দিয়ে বলে, তোমার বাবার এখান থেকে নিয়ে যাও। এবার মেয়েটা মনে মনে কয়, ও সমাজের ভাইয়েরা, তোমাদের তো বাবা লাগে না, আমার বাবা লাগে। এই জন্য আমার বাবাকে আমি মেয়ে মানুষ কোথায় নিয়ে যাব? এমন কোনো জায়গা নাই। এরপরও তোমাদেরকে আমার বাবার দ্বারা কষ্ট দিব না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আজকে রাতের বেলা শুধুমাত্র আমার একটু সুযোগ দাও, আজকে রাতের বেলা আমি ওষুধ লাগাবো, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, ভালো না হইলে আমি এখান থেকে নিয়ে যাব। এরপরে ওই মেয়েটা সন্ধ্যাবেলায় ওষুধ আইনা চোখের মধ্যে যখন দিয়ে দিল, মেয়ের বাবা ডাক দিয়ে কে মা, চোখের ব্যথা তো আরো বাড়ে। এখন মেয়েটা মনে মনে কয়, আর মনে হয় এখন আর রাখতে পারবো না, আর মনে হয় আমার বাবাকে বাড়িতে রাখতে পারবো না। ও পুরে এখন কি করব? এবার মেয়েটা মনে মনে কল্পনা করে, সকালবেলা হলে আমার বাবাকে আমি নিয়ে যাব। এই কথা চিন্তা ভাবনা করে রাতের বেলা ঘুমাইয়া গেছে রে বাবা। ঘুমের ঘরে ওই মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়া যখন ঘুমায়া গেছে গো, এই মেয়েটা রাতটা শেষ বেলায় স্বপ্নে দেখে কে যেন তার ডাক দিয়ে কয়, ও মা, ও শুন শুন, তোমার বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ লাগাইলে চোখ ভালো হবে না, ডাক্তারের ওষুধ লাগাইলে কিয়ামত পর্যন্ত যদি ওষুধ লাগাও তোমার বাবার চোখ ভালো হবে না। তাইলে স্বপ্নের মধ্যে মেয়েটা দেখতেছেন কে যেন তারে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীকে মারার জন্য তোমার বাবা ছুরি লইয়া গেছে গো, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক আইনা তোমার বাবার চোখের মধ্যে লাগাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এই মেয়েটা তুইরা ঘুম ভাঙ্গা গেছে গো, ঘুম থেকে মনে মনে কয়, আমার বাবা নবীরে মারতে গেছে, আমার নবীর কাছে দুলা মোবারক চাইলে কি আমার নবী দিবনি? মেয়েটা মনে মনে ভয় পাইতেছে। আমার মেয়েটা ডাক দিয়ে কয়, আমার নবী দিবে না কেন? আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো আমার রাসূলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। এই কথা চিন্তা ভাবনা কইরা জন্মের শেষ চিকিৎসা করার জন্য আমার নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেল। এবার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমিও বড় অবাক বলা নারী, আপনার কাছে কালিমা বইরা মুসলমান হয়েছে গো নবী, আমার বাবা ইহুদি, এই জন্য আমার কথাটা গোপন রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনারে মারতে আইসা দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, এই চোখের ব্যথা আর আমার বাবা ঘুমাইতে পারে না, এই চোখের ব্যথা আমার বাবা ঘুমাইতে পারে না। মেয়েটা ডাক দিয়া কই, দিবেন নি গো নবী, দিবেন নি? আরে আমার নবী তো এমন নবী, তায়েফের জমিনে নবীর এমন ভাবে পাথর মাইরা রক্ত মুবারকে লাল বিরা ফলাইছি। নবী যদি সেই দিন বলতো, তায়েফের পাহাড় রে আমার যুবকরা পাথর মারে, তুই পাহাড় যায় যুবকরা চাপা দিয়া মাইরা ফেলায়, নবী সেই দিন অভিশাপ দেয় নাই, নবী সেই দিন পাহাড়কে হুকুম দেয় নাই। স্বয়ং আল্লাহ বলছে, জিব্রাইল আমার বন্ধু যদি কয় সব ঘুরাইয়া দিব। নবীর কাছে আসার পরে আমার নবী বলেন, ও জিব্রাইল, আমি যদি অভিশাপ দিই সব চলে গেলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? এই জন্য সুন্নিরা প্রতিশোধ নেয় না, সুন্নিরা ক্ষমা করে চলে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। যদি প্রতিশোধ নিত আমার ভাই মাওলানা শহীদ রইসউদ্দিনকে যেমনে সরাসরি মারছে, আমরা তাদেরকে ঘুরাইয়া দিতে পারতাম। কথা কোন ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, এটা দুর্বলতা নয়, এটা আমাদের সভ্যতা। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল
রাব্বুল আলামিন ডাক দিয়া বলে কি বলতে চাও? এবার মেয়েটা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটু ধুলা মুবারক দিবেননি? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে হে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। ওই মেয়েটা ডাক দিয়ে কই দিবেননি গো নবী, দিবেননি? আমার নবীকে রহমত না গজব? নবীর কাছে কি না আছে নাকি? সাহাবীরা কই নবী গো পানি নাই, নবী কই মস্কে নাই, আমার কাছে আছে। আঙ্গুল মুবারক মস্কের মধ্যে এমন ভাবে ধরে আমার নবীর 5টা আঙ্গুল মুবারক ঝরনা হয়ে যায়। নবীর কাছে কি আবার না আছে নাকি? নবী গো খাবার নাই, রুটি মাত্র 3টা, মানুষ হলো 60 জন। আমার নবীকে ডাক না লাগাও, বন্টন করো। বন্টন কইরা দেখে 60 জনের খাওয়ান শেষ, একটা রুটিও কমে নাই, জ্বালা জুড়াই না। আমার কথা শুনেন বাবা, নাইছেন না রে বাবা। আমার নবী আপনার নবী, ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায় মিয়া হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ কোন। জিন্দাবাদ 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 ওরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। আরে 1500 বছর আগে ওষুধের লাগে নবীর কাছে ডাইরেক্ট গেছে গা, আমরা 1500 বছর পরে এমন জায়গায় পড়ছি আমরা তো যাইতে পারতেছি না। আরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। আরে যার যত পালিত ছিল সকলরে তো গড়ে নিল, আমি তাহিরি রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এগুলোর অর্থ হেরা বুঝতো না, কি যে গায়ে হেরা বুঝতো না। সন্ধ্যা হইলো ডাক দিলে মরে বেটা, যৌবন কাল গেছে গা, কিশোর কাল গেছে গা, বুড়া কাল আয়া পড়ছে, কোন সমাজে বাত্তি নিব্বা জাগা, এই অর্থকে হেরা বুঝবো। হেরা মনে করবো সূর্য ডুবছে, সন্ধ্যা হইছে। আমি কই বেলা ডুবছে, হ্যাঁ কই সূর্য ডুবছে। হ্যাঁ আমি কই বাঁশের বাঁশি, হ্যাঁ আমি প্রেমের বাঁশি, হ্যাঁ কই বাঁশের বাঁশি। আমি কই প্রেমের আগুন, হ্যাঁ কই চুলার আগুন। তাহলে আমার সাথে মিলব? আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়াল না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল, নাম কিতা নাম কিতা নাম কিতা, আরে দুঃখ রইল জুহেলের অন্তরে প্রাণ দয়ালে। 8 বছর ধরে চিন্তা করতেছে আমার লাগে আয়া পড়ছি আজকে বাজান, ফোনে 2 ঘন্টাই হয়েছে গা, মনে হয়েছে 10 মিনিট হয়েছে। যখন আমার ওয়াজে পাবলিক তালে 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 তালে, তখন তারার জলে 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 মারহাবা জোরে গন, গভীর মনোযোগ। ওই মহিলাটা বলে নবী গো
দিবেননি নবী কয় নাও সুবহানাল্লাহ। এমন একটা পাতা লইছে, পাতার মধ্যে নবীর ধুলা মুবারক লইছে। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমায় মদিনার ওন তাজেম নেটে হাত দেওয়া শুরু করছে। আবার নেহামাতে হাদিয়া কমাই দে। হ্যাঁ আবার আমাদের কমায় না কলম বলেছি। এই আকবরি কিছে বাবা মাথা বাজরে কোন মাসুম ভাই কুমিল্লাতে তো আমরা এলাকা, এখন এখানে আমাদের বিভিন্ন প্রশাসনের ভাইরা আসে, ওনার তো মেহমান, ওনার আসলে কুমিল্লার ব্যাপারে তো আইডিয়া নাই। ওই কমাইলের কিছু লোকজন চাই এদেরকে বলে উল্টা পাল্টা বলেনি, ওন মেহমান হিসেবে ওনারাও কিছু করতে পারে না, বুঝছেন নি? এখন প্রশাসন তো মনে করেন যে আজকে 6 মাস সেখানে, আবার 6 মাস থেকে আরেক জায়গাতে, হঠাৎ করে এলাকার আবহাওয়া বুঝে না। আমি প্রশাসনকে বলবো, কুমিল্লার প্রশাসন ভাইদেরকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট হলো কুমিল্লা। কথাটা ঠিক কি বলেন? এই জন্য সুন্নিদেরকে যারাই আপনাদের কাছে কিছু বলুক তাদেরকে বুঝাইয়া বইলা দিয়েন যে বাবা রে তোরাটা তোরা কর, হেরাটা হেরা করো, আর ঠেলাঠেলি করিস না। রাসূল সর্বোচ্চ চেষ্টা করতে, গভীর থেকে গভীরতম ষড়যন্ত্র করতে এই মাহফিল বন্ধ করা। হ্যাঁ আবু ভাই দোয়া করছি তো, আবু ভাইয়ের জন্য দোয়া করছি, উনি অসুস্থ আজকে আসতে পারে নাই, উনি কিন্তু অনেক চেষ্টা করছে আমি শুনছি না ভাই, আল্লাহ যেন হায়াত দারাজ করে আমিন। গভীর মনোযোগ। ওই মেয়েটা ডাক দিয়ে নবী গো দিবেননি দিবেননি সুবহানাল্লাহ নাকি লেগে। এবার আমার নবীর ধুলা মুবারকটা পাতার মধ্যে কইরা বাড়িতে গেছে। মেয়ের বাবা ডাক দিয়া কই মা গো, ও মা তুমি এতক্ষণ কোথায় ছিলাম, চোখের ব্যথা আর ভালো লাগে না। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা, ও বাবা গো, আমার নবী বলছে বাবা মা যদি মুশরিকা হয়, বাবা মার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই জন্য আমি আপনার জন্য অনেক চেষ্টা করতেছি, তবে অনেক ওষুধ লাগাইছি, আপনার ব্যথা আরো বাড়ে, কিন্তু আজকে জন্মের তোরে শেষ ওষুধ মুবারক আনছি, আর এরপরে আর কোনো ওষুধ নাই। এই ওষুধে যদি আপনার কাজ না হয়, মনে রাখবেন আপনার জীবন শেষ। এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে মা গো আর দেরি কইরো না, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধ দাও। এই মহিমেটা বাবার চোখ দুইটা ফাঁক কইরা নবীর ধুলা মুবারক চোখের মধ্যে যখন দিয়ে দিল, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয় আম্মা গো, ও আম্মা এতদিন তুমি আমার চোখের মধ্যে ওষুধ লাগাইছো, ওষুধ দিলে শুধুমাত্র ব্যথা করে, ওষুধ দিলে শুধুমাত্র জ্বালা শুরু হয়, কোন ওষুধ আনছো গো আমার চোখের মধ্যে যখন লাগাইয়া দিছো, আমার চোখ দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগে গো। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা এবার চোখটা খুললা দেখেন না, আপনার চোখ দিয়া দেখেননি। মেয়ের কথা শুই না, মেয়ের বাবা দুইটা চোখ যখন ফাঁক করছে, মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা গো আমি এতদিন যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। মেয়ের বাবা ডাক দিয়ে কই মা কোন এমন ডাক্তার, আমার কাছে নামটা বলো না, আমার গায়ের চামড়া দিয়া তার জুতা বানায়া দিমু, আমার গায়ের চামড়া দিয়া তার ঋণ শোধ করমু। মেয়েটা মনে মনে কয় আমি যদি নবীর কথা বলি, আমার বাবার জন্ম সূত্র হলো নবী, নামটা শুনলে হয়তো আবার কিছু বলতে পারে। এরপরে মেয়েটা মনে মনে ভাবেন নামটা বললে হয়তো হেদায়েত হতে পারে। এরপরে মেয়েটা ডাক দিয়ে কয় বাবা গো, বাবা গো, বাবা আপনি যেই নবীরে মারতে গেছেন ওই নবীর ধুলা মুবারক আইনা আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। এরপরে মেয়ের বাবা ডাক দিয়া কয় করলে কি,
যে আমার জনম শত্রু তার ধুলাই না লাগাইছস, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাটা লইয়া চোখের মধ্যে গাই দেওয়া শুরু করছে। যত গাই দে চোখের পাওয়ার বাড়ে। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি বলিনি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি লেগে হলো সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলিনি না, সব ভুলিব কিন্তু তুমি বলতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আল্লাহ আকবার না কেন? ওই মেয়েটা কই বাবা গো, নবীর দুলা মোবারক লাগাইছি, খেজুরের ডাল নিয়ে চোখের মধ্যে আঘাত করে। এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবীজি, আমার বাবা মারতে আইসা চোখ বন্ধ হইছে, এখন যে বেয়াদবি করতেছে মনে হয় জীবন যাবে। জীবন? আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আরো জোরে গন্না আছে না নাই? ওই মেয়েটা বলার পর নবীর কাছে ওই মেয়ের বাবা যখন আসলো, এবার আল্লাহ ডাক দিয়ে বন্ধু, ও জিব্রাইল, আমার বন্ধু নবীরে জানায়া দে, এই ফাগলারে যেন জানায়া দে যে এই চোখের মধ্যে আমার নবীর দুলা মুবারক লাগা চোখ ভালো হয়েছে। হাজার চেষ্টা করলো, ভালো যে হয়ে গেছে, এই চোখ আর অন্ধ হবে না। মদিনাওয়ালার দেশ আশেকে যখন যাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। হতন ভরে তারাও সারা আসির মদিনায়, হতন ভরে তারাও সারা আসির মদিনায়। মদিনা সা আইলো নাকি সায়াইলো জান্নাত। সুবহানাল্লাহ কোনা রে? ওই নবীর দিদার দরকার আছে না নাই? বাবা, তোমরা যারা নবীরে আমাদের মতো বলো, তোমার চোখের ধুলা নিয়া তোমার বউয়ের চোখে দিবা, তোমার বউয়ের বালা চোখ কানা হবে। তুমি তাকে মহব্বত করো, তোমার পায়ের ধুলা নিয়ে বলবা, এই ডার্লিং, তুমি কি আমাকে মহব্বত করো? জি করি।
তাইলে আমার ধুলাগুলো চোখে দিতে পারবা? ও পারবো। চোখটা খুলো যান। চোখটা খুলেছে। ধুলাটা যখন চোখে দিয়েছে, তুমি করলে কি? তুই আমাকে অন্ধ করে দিবি। আমি তো এমন অন্ধ হইতে চাই না। আমি অন্ধ ভালোবাসা বলতে আমার নিজের চোখ কানা করতে চাই নাই। আরে তোমার পায়ের ধুলা ভালো চোখে দিলে ভালো চোখ কানা হয়, আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে দিলে অন্ধ চোখ ভালো হয়। সেই নবীর ধুলা মুবারক আমাদের মতো নয়, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না। কথা বলেন তো। তাম্মাত বিল খায়ের, শেষ। নবী কাহারও মতো মিল পাইছেননি? ওয়াজ মিল পাইছেননি? নূর নবী আগমনে খুশির জোয়া রোটেছে, নূর নবী আগমনে খুশির জোয়া রোটেছে। কুল্লি আলম লোটে পড়ে, কুল্লি আলম লোটে পড়ে যাহার চরণ তোলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়া রোটেছে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খান সেজদায় পড়ে, সেই নূর খান পরে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রোটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রোটেছে। কুল্লি আলম লোটে পড়ে, কুল্লি আলম লোটে পড়ে যাহার চরণ তোলেতে, নূর নবীর নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাত সালাম পুরো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিরিয়াজের জান্নাতে। সালাত সালাম পুরো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিরিয়াজের জান্নাতে। সেই নূর খান সেজদায় পড়ে, সেই নূর খান পরে উম্মত বলে কেঁদেছে, নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে। এটা ঈদে মিলাদুন নবীর আলোচনা করলাম। শুরু এবং শেষ মিল পাইছেন তো? নবী রাহমাতুল লিল বলেন, নবী রাহমাতুল লিল। যেভাবে নবীরে ডাকি, আপনি কি মনে করেন না নবী শুনে? আপনি কি মনে করেন নবী দেখে? কবরে যাও, রাসূল বলবেন আরে বাবা, আরে উম্মত তুই আমার না দেখকে আমার প্রেমে পাগল ছিলি, এখন যেই করে আসছি সেই করে কেউ নাই, সেই করে আমি নবী আছি। এই রেবে বলবে আমি তোর হাতে রিসিভ করলাম, মারহাবা জোরে করে দিলেন। এই জন্য আমরা সুন্নিরা নবী সারা কিছু বুঝি। বাবা নবীরে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো জন আছে না নাই? 3টে কথা বলবো, রাখবেন। আচ্ছা আপনারা জান না কি লেগে এটা কি? একটু লড়েন না, লড়েন লড়েন, একটু লড়েন 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 লড়েন। শোনেন শোনেন, নাসুর বান্দা বুঝালেছি, এটা সব নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? এই আস্তে 3টে কথা বলবো, রাখবেন। 1 নম্বর, নেশা করা যাবে না। অনেক গান যুক্ত এখানে আইছে, বাপরে তোরা ফাউড়া বেরো কই আব্বারে, ও বাবা আব্বা ফাউড়া বেরো কই। যে নেশা করে হের জীবন শেষ, যে নেশা করে হের বাপ মার স্বপ্ন শেষ, যে নেশা করে
এর পরিবারটা শেষ। যে নেশা করে সমাজটা শেষ। যে নেশা করে কুত্তার মতন ফতে ফইরা মরে। আমরা কি কুত্তার জিন্দেগি চাই? নিজের জানের চিন্তা যদি না করে 2 দিন পরে নেশা করতে করতে এমন এক অবস্থা টেয়া পাইতেন না, লাস্টে একবার 10,000 টাকা দিলে কবেন যে হের মাইরালা, কবেন যে টেয়া পাইছি নেশা করতাম তো যাই আপনি হেরে মাইরালান। এইরকম ভাবে বহুত নেশা করে টেয়া পয়সা দিয়া দিয়া মানুষ হত্যা করাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হত্যা করা কি ভালো না খারাপ? তো নেশা করলে বাবা কি হয় জানেন, নিজের লাইফটা শেষ হয়ে যায়। লাস্টে যখন টেয়া ফানা, লাস্টে বাড়ির জায়গা ক বউর গিয়া ক আম্মা টেয়া দে। এখন নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। নেশা নেশা বন্ধ। নেশা করলে আপনারা কবেন বন্ধ। নেশা তোমরা এই টিস্যুটা আনছো, এই টিস্যুতে আর তো দামই বেশি। ওই যে আচ্ছা শুনেন, আমি যা আসছি আমার বাড়িতে যাইতে কিন্তু 5 ঘন্টা লাগতো না, যাইতে 1.5 ঘন্টা লাগবে, ঠিক না? বা 2 ঘন্টা লাগবে, ঠিক না? খাইলে আরো সিলেতে লাগবে, খাইছি না এনে একটু ফেসিছে খাওয়া দেয়। ভাবছি যে বৃষ্টি বাষ্টি আয়ে পড়লো তো খোলা মাঠ নিয়েও কি হচ্ছে, বৃষ্টি ঝড় তুফান কিছু পারে না। তারা একটু বুঝা শান্তির মারহাবা জোরে করে। এবার আসেন, নেশা বন্ধ। আমার যদি আপনার বন্ধু বান্ধবকে নেশা করে, গোপনে যাইয়া ওসি সাহেবরে বলবেন স্যার আমার বন্ধুরা নেশা করে, ধরাই দিবেন। এসপি সাহেবরে যাই বলবেন যে এ পুরা নেশার সালাম দে। গডফাদার গডফাদার শুধুমাত্র পকেটে যারা লয়া করে হেরার দলে চলতো না, গডফাদার টিরে ধরতে হবে। কথা ঠিক না বেঠে? এখন বলেন নেশা, ইয়াবা, ফেঞ্চি, ঠুট একটু লড়ছে না, এ মাগরিবের আগে মাইরেছে তো বন্ধ কর, বন্ধ কর। এমনি হারিয়েছে নেশা, এমনি না, বন্ধ। নেশা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, বোমাবাজি, গীবত করা, মুনাফিকি করা, চুগলখুরি করা, হিংসা করা, নিন্দা করা, ঝগড়া করা, খুন করা, ঘুম করা, নামাজ পড়া চলবে। কবরে গেলে 3টা শাস্তি রেডি। একটা হলো কবরের 2 পাশের মাটি আপনারা চাপ দিয়ে হাড্ডিগুলা গোলা বানায় ফেলবে। এই নামাজ আমরা চাই কি চাই না? আমরা দেশে সাপ্তাহিক নামাজি আছে, দৈনিক নামাজি কম। ফজরের টাইমে 500 জন খাওয়া যায়, ইমাম সাহেব গজব পিড়াই বলতে বলেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, রিয়াজত, সোহবত, খেদমত, মিলাদ, দরুদ, কিয়াম, মাজার জিয়ারত, নেশা, মাজার জিয়ারত চলবে। মাজার জিয়ারত, অনেক মানুষ আছে মাজার জিয়ারত রে মাজার পূজা। যারা মাজার জিয়ারত রে কয় মাজার পূজা, হেরে বানাইলে সুজা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত লোকদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? তাহলে মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? যদি কোনো মাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে প্রতিহত করব। মাজারে যদি অশ্লীল কাজ হয় আমরা প্রতিহত করব। এই মাহফিলে যদি আইসা কেউ মোবাইল চুরি করে লয়ে জায়গা, তাই বলি কি মাহফিলের সব লোকের বাইরে মারে নেবে? যে চুরি করছে হের দোষ। মসজিদে জুতা চুরি হয় কি হয় না? জুতা চুরি দিকে হয়েছে একবার লয়েছে মসজিদ ভেঙে নেবে। মাথা বেদনা হয়েছে দিকে কিতা গলা কাটা নেবে। তাইলে বোঝা গেল আপনারা যে মাজার ভাঙতেছেন না, ওই শুধুমাত্র আমরা কোন মাজারে সেজদা করি, আসলে মাজারে কেউ সেজদা করে না।
আপনারা কি করেন, ওই 200 ক্যাটাকে আপাতা ফোর্স এটারে ভিডিও করে আইন না সাইরা দেন, সাইরা দিয়ে বুঝান যে সব সুন্নিরা আমরা মাজার পূজাই করি। আপনারা এই ট্যাগ দিয়ে আমাদেরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরাই দেওয়ার নীল নকশা আঁকছেন। এই জন্য আপনারা অনেকে দেখছেন যে সরকার পরিবর্তনের পরে আমাদের 90টা মাজার ভাঙছে, কথা কোন ঠিক কিনা? অনেকে বলে যে হুজুর সবার মধ্যে আপনারা মিল্লা দিলে কথা কোন না কি লেগা, সবাই মাঠে আছে, সবাই একমত হয়েছে, আপনারা আলাদা কি লেগা? আলাদা কি লেগা? যারা মিল্লা জিলা রয়েছে হেরার মধ্য থেকে আমরা মাজারগুলো ভাঙছে, এরাই আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়া বিভিন্নভাবে জ্বালাইতে চাংরা করতেছে। এই জন্য যারা এইভাবে করে তাহলে তাদের সঙ্গে তো আমরা মিশতে পারি না। আমরা যদি এই রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি একটা নীতিগত বিচার পাইতাম তাহলে মনটার মধ্যে বুঝ দিতাম, কথা কোন ঠিক না বেটি? এখন আমরা মনে করছি কোনো মাজার ভাঙলে ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। কারণ যারা মাজার ভাঙতে আসে এরা ওলি আল্লাহর দুশমন, কথা কোন ঠিক কিনা? আমি জানি সরকার এই ব্যাপারে অ্যালার্ট আছে, কিন্তু যেই সমস্ত দুষ্কৃতিকারীরা এই মাজার ভাঙতে আসবে এদেরকে ইনশাল্লাহ আমরা ওলি প্রেমিকরাই প্রতিরোধ করবো, কথা কোন ঠিক না বেটি? রাজি আছেন না নাই বলেন? তাই বলে আমরা কি মারামারি করব না, আমরা তাদেরকে ধরে নিয়ে পুলিশের কাছে তুলে দিব, ধরে নিয়ে পুলিশের কাছে দিয়ে দিব, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন কোন, আরো জোরে কোন আমিন। বাজান 2 ঘন্টা 8 মিনিট হয়েছে, বাজান 2 ঘন্টা আজান দিতে হবে, জিকিরও করতে হবে। এর লাগে তো প্রশাসন আমার ব্যাপারে অনেক কঠিন হয়ে যায়। আপনারা অনুরোধ করেন না, আপনারা অনুরোধ করেন, পরে আমার গাউন লাগে। এরপরে এখানে একজনে বলছে কারবালার কালামটা গাইবার লাগে, আচ্ছা রাখেন। আরেকজন বলছে আজান দেওয়ার জন্য, আর একজন বলছে জিকির করার জন্য। এখন আমি একটা একটা করে সবার কাছে বলছি। আমি বলছিলাম 3টা কথা বলবো, আমি এখন 2টা কথা বলছি। একটা হলো ইবাদত করতে হবে, আর একটা নেশা থেকে মুক্ত থাকতে হবে। আর একটা কি বলছি, আর একটা হলো মা বাবার খেদমত করতে হবে। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি বাড়িতে গরু লইয়া আমার যায় কেবা আব্বা বসটা লইছি, তোমার মতন মুরিদ তাহিরি মদিনার নয় কেন না, দৈনতার নয় কেন না। যে ফিসাব কইব একবার সাহেব 8 টাকা দেন না তো বল, ও আচ্ছা কাগজ লইছে। আপনারা মনে হয় কালকে সকালে বলবেন যে তাহির সাহেব আজকে ওয়াজ করে নাই, উনি আইসা উল্টা পাল্টা কিছু কথা কয়ে গেছে, এরকম কইবেন? বললে কি হয়েছে, আমি আইতাম না? আল্লাহ কবুল করুন। শোনেন, যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা কি পীর নাজির? এটা কি আশীর্বাদ না অভিশাপ? এটা কি পিসাব না পেশাব? কেমন দিলাম? ঠিক আছে নি? সাইজটা ঠিক আছে নি? আল্লাহ যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, আমিন। একটা গজল গাইতে বলছেন, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। আকবরে যে এটা দিছে কি আমি জানি, ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি নিজে যাই ওনার আব্বার রাত্রে, বহুত গভীর রাত্রে যা দীক্ষা ইসলাম, ভালো মানুষ। আমার আব্বার দুনিয়াতে নাই। আজকের ওয়াজের শেষ কথা হলো, বাবা নবীর যেহেতু ভালোবাসেন, নবী বলছে মা বাবার খেদমত করো, আমরা খেদমত করবো ইনশাআল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, বাবা গো বাবা, বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।
কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, ভালোবাসি তোমায়, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা গো, বাবা সবাই বাবা গো। আল্লাহ পৃথিবীর সকল বাপ মাকে জান্নাতবাসী করুন, আরো জোরে কোনো আমিন। ভাই আমার, অনেক কথা বলেছি, 12টা বেজে গেছে, প্রায় 3 ঘন্টা হয়েছে স্টেজে বসছি। আসলে সময়টা কোন দিকে গেছে আমি নিজেও টের করতে পারি নাই। ভালোবাসার সময় টের পাওয়া যায় না, প্রেমের সময় টের পাওয়া যায় না। 3 ঘন্টা যা গিয়েছে সেটা বড় কথা নয়, আমার জীবন থেকে 3টি ঘন্টা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। যদি আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করি, আমার হায়াতের খাতায় এই 3 ঘন্টা সময় আর ফিরে আনতে পারবো? অন্তত আল্লাহকে বলতে পারবো, আল্লাহ খোলা আকাশের নিচে কুমিল্লার জমিনে বসে বসে তোমার নবীর মিলাদের আলোচনা শুনছিলাম, এই উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। এই উসিলায় মাফ করতে পারে কি পারে না?